আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি, আজকে আমি আলোচনা করব সাজেশান নিয়ে। সম্পূর্ণ সাজেশান, কোন বিষয়ে পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে সবটা আলোচনা করব। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো, আলোচনা করব গল্প থেকে। ছোট গল্প সতীনাথ ভাদুড়ীর যে সকল ছোট গল্প রয়েছে সেগুলি যথাক্রমে গণনায়ক, বৈয়াকরণ, পত্র লেখার বাবা, তারপর তোমাদের আরও বেশ কিছু গল্প রয়েছে, উপন্যাস রয়েছে তোমাদের, তারপর একটি নাটক রয়েছে কারাগার, ঠিক আছে, কারাগার নাটক রয়েছে মন্মথ রায়ের, এবং একটি উপন্যাস রয়েছে। উপন্যাসটা তোমাদের হলো, উপন্যাসটা আছে একটি যে আশাপূর্ণা দেবী সুবর্ণলতা, হ্যাঁ, তারপর হলো তোমাদের মন্মথ রায় কারাগার, গল্প গণনায়ক, চকাচকি, বৈয়াকরণ, চরণদাস এমএলএ এবং পত্র লেখার বাবা। এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। তো আমি আলোচনা করে দিচ্ছি সম্পূর্ণ সাজেশনটা, তোমরা একটু দেখে নাও। প্রথমে আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসের নামকরণের সার্থকতাটা খুব ইম্পর্টেন্ট পড়বে। আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসের অপ্রধান চরিত্রগুলি পরিচয় একটু পড়বে। তারপর সতীনাথ ভাদুড়ীর বৈয়াকরণ ছোট গল্পটির মূল বিষয়বস্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সতীনাথ ভাদুড়ীর চকাচকি গল্পে চিরন্তন প্রেমের যে আলেখ্য নির্মিত হয়েছে তা বিবৃত করে ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপর এগুলো আমি কিন্তু 12র জন্য বলছি, ঠিক আছে, 12র জন্য। আরও সুবর্ণলতা উপন্যাসের নারীবাদী সাহিত্যিক বলা কতটা যুক্তিযুক্ত আলোচনা। চরণদাস এমএলএ গল্পের তৎকালীন রাজনৈতিক যে পরিচয় পাওয়া যায় তা পরিস্ফুট করো। পত্রলেখার বাবা গল্পটি আখ্যানের শিল্প সার্থকতা বিচার। তারপর সুবর্ণলতা উপন্যাসের সমসাময়িক সমাজ জীবনে যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা। মন্মথ রায় কারাগারের একটি রূপকধর্মী নাটক কিনে আলোচনা করে। সতীনাথ ভাদুড়ীর গণনায়ক গল্পে রাজনীতির যে অনুষঙ্গ তার পরিচয় দাও, ঠিক আছে। তারপর তোমরা পত্রলেখার বাবা গল্পের নামকরণের সার্থকতা বিষয়বস্তু, ঠিক আছে। তারপর চকাচকি সেম, প্রত্যেকটার বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতাটা যদি পড়ে যাও তাহলে 12 মার্কের জন্য কিন্তু এক্সট্রা প্রশ্ন পড়ার কিন্তু প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপর 6-এর জন্য আমি আলোচনা করব তোমাদের সুবর্ণলতা ব্যক্তিত্বের উপর তার মা সত্যবতীর প্রভাব কতটা পড়েছে তা চিরন্তন তার নিজের ভাষায় লেখো। তারপর গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা। চকাচকি গল্পে সতীনাথ ভাদুড়ীর ব্যতিক্রমী প্রেমের যে দৃষ্টান্ত উপস্থিত হয়েছে তা আলোচনা। তারপর মুক্তকেশীর চরিত্র আলোচনা করো সুবর্ণলতা উপন্যাস থেকে। একইভাবে কারাগার নাটকের চন্দনার চরিত্র আলোচনা। সুবর্ণলতা উপন্যাসের প্রবধ চরিত্রটি স্বরূপ লেখো। তারপর পত্রলেখার বাবা গল্পের নামকরণের সার্থকতাটা বললাম আমি, ঠিক আছে, বা নামকরণের ব্যঞ্জনা কতখানি সার্থক। তারপর চকাচকি গল্পে প্রেমের চিরন্তন, এটা আমি বললাম, ঠিক আছে, বৈয়াকরণে সেম। এবং 3-এর জন্য যদি পড়ি তাহলে আমরা পড়ব যে হলো কারাগার নাটকটির প্রকাশকাল উল্লেখ করে এই নাটকে 2টি পুরুষ ও নারী চরিত্রের নাম লেখো। সুবর্ণলতা উপন্যাসের 3টি পুরুষ ও নারী চরিত্রের নাম। গণনায়ক গল্পটির লেখকের নাম ও প্রকাশকাল উল্লেখ করো। গল্পে উল্লেখিত নদীটির নাম কি? সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার স্বামী ও সন্তানের নাম লেখো। তার 8টা সন্তান ছিল, যে প্রত্যেকের নাম কিন্তু এখানে থাকবে, প্রত্যেকের নামটা পড়ে নেবে। তারপর সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার বাবার নাম, তার কেমন প্রকৃতি মানুষ ছিল। সতীনাথ ভাদুড়ীর যে কোনো 3টি গল্পের নাম উল্লেখ করে 3টি চরিত্রের নাম লেখো। আশাপূর্ণা দেবী সুবর্ণলতা কোন গোত্রের উপন্যাস, এই উপন্যাসের 3টি চরিত্রের নাম লেখো। তারপর তোমাদের রয়েছে কারাগার নাটকের কৃষ্ণ চরিত্র, মানে কৃষ্ণের জন্ম যে বৃত্তান্ত রয়েছে সেটা আলোচনা। তারপর সেখানে কঙ্কন কঙ্কা তাদের প্রেম কাহিনী একটু পড়বে, ঠিক আছে। তারপরে আরও যে চরিত্রগুলি রয়েছে, ঠিক আছে, যেমন বিদুরথ, ঠিক আছে, আরও যে প্রধান প্রধান চরিত্রগুলি রয়েছে তাদের সম্পর্কে একটু আলোচনা করবে। এবং যদি চকাচকি, সেটা তো আমরা জানি যে চকাচকি কার নাম রাখা হয়েছিল, এটা 3 মার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
দুবেজি আর দুবেনির প্রেম কাহিনী, তারা কীভাবে একজনের মৃত্যুতে আরেকজন কীভাবে নিজেও কিন্তু মারা গেল সেটা। তারপর তোমাদের পত্র লেখার বাবা, তিনি কতজনকে যে বেনামি চিঠি লিখেছেন, এক একটা ঘটনা, নিরঞ্জনকে পাঠানো নেপালকে, তো এগুলা পড়বে। তারপর তোমরা বৈয়াকরণটাও খুব ভালো করে পড়বে। আর চরণ দাস এমএলএ, সে মানে চরণ দাস যে ছিল, সে এমএলএ হওয়ার আগে তার চরিত্র এবং এমএলএ হওয়ার পরে তার যে চরিত্রটা রয়েছে, তার দুটো নিয়েই কিন্তু মূলত এই গল্পটি কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই গল্পটির যে মূল বিষয়বস্তু, সেটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আশা করছি আমরা যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবো, ঠিক আছে। তারপর তোমাদের যদি সতীনাথ ভাদুড়ির 5টা গল্পর মধ্যে তোমরা একটা স্কিপ করতে পারো, কেননা তোমাদের প্রচুর অথবা প্রশ্ন পাবে তোমরা, ঠিক আছে। গণনা এক যেমন রয়েছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কীভাবে চিনি বিক্রির যে বিষয়টা রয়েছে সেটা উপস্থাপনা করা হয়েছে, সেটা পড়তে পারো। তো 5টার মধ্যে থেকে যে কোনো 4টা অ্যাটেন্ড করবে, একটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, যেহেতু প্রচুর অথবা প্রশ্ন আমরা পাবো সেখান থেকে, ঠিক আছে। তো এবার যদি আমরা নাটক বলি, নাটক আমাদের অবশ্যই পড়তে হবে। নাটক থেকে কিন্তু আমাদের প্রচুর 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 প্রশ্ন আসবে, ঠিক আছে। কৃষ্ণের জন্ম নিয়ে যে বৃত্তান্তটা রয়েছে, তার কংস চরিত্রটা আলোচনা করতে লাগবে, ঠিক আছে। কীভাবে কংসের জন্য কীভাবে ভগবানের দেখা মিলল, সেটা বিষয়টা এখানে আছে খুব সুন্দরভাবে, সেটা আমাদের পড়তে হবে। তারপর আশাপূর্ণা দেবীর যে উপন্যাসটা আমরা পড়ব, সুবর্ণলতা, সেই সুবর্ণলতার যেই জীবন কাহিনী, সেটা এখানে খুব সুন্দরভাবে বলা আছে, সুবর্ণলতা। তো সবটা তোমরা এখানে খুব ভালো করে পড়বে অবশ্যই, হ্যাঁ, খুব ভালো করে পড়বে। এবং সকলের রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে। এটা লাস্ট সেমিস্টার, একটু ভালো করে পড়ো, দেখবে রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে। যারা এখনও পড়াশোনা স্টার্ট করনি, এখন থেকে স্টার্ট করে নাও। সময় নেই বলতে তবুও কিন্তু সময় আছে, যদি তুমি চেষ্টা করো অবশ্যই তুমি সফল হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।